গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস, তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমার আয়ু 20 বছর করে দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো, তুমি হবে মানুষের সবচেয়ে কাছের বন্ধু, খেতে পাবে মানুষের উচ্ছিষ্ট খাবার, তোমার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এতদিন বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এডাল থেকে ওডাল ঝোল খাবে এবং নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। তখন বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি তো প্রাণীকুলের মধ্যে বিচক্ষণ আর বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। এবং পুরুষ মানুষ করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত অল্প বয়স বাঁচতে চাই না, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। গাধার 30 বছর আয়ু সে যে নিতে চায়নি, সে আয়ুটি আমাকে দেওয়া হোক। কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সে 15 বছর আমাকে দেওয়া হোক। যে বান্দর 10 বছর আয়ুটা নেয়নি, সে আয়ুটাও আমাকে দেওয়া হোক। বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। তারপর কি হলো, সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর। তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বাঁচে গাধার মতো। তারপরে 15 বছর তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। তারপর বৃদ্ধ বয়সে ঠিক বান্দরের মতন, যেমন বানর এডাল থেকে ওই ডাল ঝোল খায়, তেমন এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি বাদরের মতো নানা রকম ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে।